প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয়ের পথে রয়েছে বিজেপি। কেন্দ্রগুলোতে গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী বিজেপি এগিয়ে আছে। বিজেপি এখন পর্যন্ত 207 আসনে জয়ী হয়েছে, আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস 94 আসনে এগিয়ে, অর্থাৎ বড় পরাজয়ের মুখে আছে তৃণমূল। 294 আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন হয় 148 আসনের জয়। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এ রাজ্যে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। রাজ্য বিজেপির নেতাকর্মীরা বিজয় উদযাপন করছেন। জয়ের পথে থাকা বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে আলোচনা শুরু হয়ে গেছে। এই নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন। বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে পারেন এ প্রশ্নের উত্তরে সম্ভাব্য কয়েকজনের নাম উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা হলেন বর্তমান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন কুমার দাস গুপ্ত। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে দেশে। প্রথমবারের মতো হাম শনাক্ত হওয়ার পর শিশু মৃত্যুর এই সংখ্যা গত 50 দিনের মধ্যে সর্বোচ্চ। 17 শিশুর মধ্যে 15 শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অপর 2 শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে 50 দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা 311-তে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে 259 শিশুর মৃত্যু হয়েছে, আর হামে 52 শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। এই হিসেব রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত সময়ের। অবশ্য এই 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া 15 শিশুর মধ্যে 2 শিশুর মৃত্যু হয়েছে আগের দিন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে পৌঁছেছে। সোমবার বেলা 3:30টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান গ্রামে পৌঁছায়। এ সময় স্বজন এবং গ্রামবাসীদের আহাজারিতে সেখানে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। এর আগে সকাল 8:47 জামিলের মরদেহবাহী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে সকাল 10টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যায় মাগরিব নামাজ শেষে জানাজার পর বাড়ির আঙিনায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জামিল আহমেদ ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান এবং নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। 16 এপ্রিল তিনি নিখোঁজ হলে পরে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।